ডুয়েট ভিডিও নিয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য সবচাইতে বড় সতর্কতা। সবাই জানেন ফেসবুকে বর্তমানে কন্টেন্ট প্রোটেকশন নামে নতুন একটা টুলস আসছে, যেই টুলসের মাধ্যমে আপনার ভিডিওতে যে কোনো মুহূর্তে কিন্তু যে কেউ কপিরাইট দিতে পারে, ইস্যু দিতে পারে। আর কপিরাইট বা ইস্যু দিলে আপনার পেজের আর্নিং বন্ধ হয়ে যাবে এবং মনিটাইজেশন চলে যেতে পারে। তাই এখন থেকে যারা ডুয়েট ভিডিও তৈরি করবেন তারা সতর্ক হয়ে ডুয়েট ভিডিও তৈরি করবেন। তো একটি ডুয়েট ভিডিও তৈরি করতে গেলে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওতে যারা নতুন আসছেন তারা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে থেকে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবেন। তো প্রথমে আলোচনা করব ডুয়েট ভিডিও করার নিয়ম। আপনি যেই ভিডিওর সাথে ডুয়েট ভিডিও করবেন খেয়াল রাখবেন যে ওই ভিডিওটা যাতে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা না হয়, বরঞ্চ অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনি ডুয়েট ভিডিও তৈরি করবেন। তো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যেই ভিডিওর সাথে ডুয়েট ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওতে কি বলা হয়েছে সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। উপরে ভিডিও চালিয়ে আপনি নিচে চুপ করে বসে থাকবেন, এতে করে কিন্তু সেই ভিডিওটা অরিজিনাল হবে না। অবশ্যই সেই ভিডিওটা কপিরাইট হিসেবে কিন্তু গণ্য করা হবে। তো আপনি ডুয়েট ভিডিও যদি তৈরি করেন তাহলে এই নিয়মে ভিডিও তৈরি করতে পারেন। যেমন আপনি যেই ভিডিওর সাথে ডুয়েট করতেছেন সেই ভিডিওটা প্রথমে রাখবেন এবং লাস্টে আপনার ভিডিওটা রাখতে পারেন। অথবা আপনি যেই ভিডিওর সাথে ডুয়েট ভিডিও করবেন 50-50 সেই ভিডিওটা উপরে রাখবেন আর আপনার ভিডিওটা নিচে রাখবেন, তাহলে সেই ভিডিওতে কপিরাইট দিতে পারবে না। অবশ্যই আপনার সেই ভিডিওতে কিন্তু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, মানে ভিডিওতে যা বলা হয়েছে সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। তো কিভাবে ভিডিও অরিজিনাল করবেন? যে ভিডিওর সাথে আপনি ডুয়েট ভিডিও করবেন অবশ্যই সেই ভিডিওতে আপনার ভ্যালু রাখতে হবে, মানে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। চুপ করে বসে থাকলে হবে না। চুপ করে বসে থাকলে সেই ভিডিও অরিজিনাল হবে না। নিজে আইডিয়া করুন যে ওই ভিডিওতে কি কথা বললে সেই ভিডিওটা মানুষ দেখবে এবং সেই ভিডিওতে অডিয়েন্স আপনি ধরে রাখতে পারবেন। ভিডিওতে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন হচ্ছে যে ভিডিও দিয়ে আপনি ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে কালার গ্রেডিং করতে হবে, কিছু চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কিছু কালার পরিবর্তন করতে হবে। ভিডিও তৈরি করার সময় ভিডিওর মধ্যে আপনার পেজের নাম দিতে পারেন অথবা যে কোনো লোগো দিতে পারেন। তো ফেসবুক দেখতে চায় আপনি শুধু ভিডিও কপি করেননি, বরঞ্চ আপনি আপনার ক্রিয়েটিভিটি সেখানে যোগ করেছেন, আপনার অরিজিনাল ভিডিওটাও সেখানে যোগ করেছেন। এতে করে কিন্তু সেই ভিডিওটা 100% অরিজিনাল হয়ে যাবে, ফেসবুক অরিজিনাল ধরে নেবে। তো এভাবেই আপনি কপি ভিডিও নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করলে আপনি কপিরাইট থেকে মুক্ত হতে পারবেন, কপিরাইট থেকে বাঁচতে পারবেন। তাই যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তারা চিন্তা করবেন না, শুধু নিজের ক্রিয়েটিভিটি দেখান, সেই ভিডিওটা 100% অরিজিনাল তৈরি করার চেষ্টা করুন। না হলেও ভিডিওতে 80% অরিজিনাল রাখতে হবে ডুয়েট ভিডিও, তাহলে আপনার সেই ডুয়েট ভিডিওতে কোনো প্রকার প্রবলেম হবে না। তো যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তারা এই নিয়মে ডুয়েট ভিডিও তৈরি করুন, তাহলে আপনার সেই ভিডিওটা 100% অরিজিনাল হবে। তো ভিডিওতে যারা নতুন আসছেন তারা অবশ্যই লাইক দিয়ে যাবেন। পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে যাবেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।